হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আরও আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার শিবরাত্রির ব্লগ। শিবরাত্রি অ্যাকচুয়ালি আমি সেরকমভাবে করি না, কিন্তু এটা হচ্ছে প্রথমবার যে উপোস করে, মানে একদম নির্জলা উপোসও নয় বা একদম পুরো না খেয়েও নয়, কারণ ইচ্ছেই ছিল যে না খেয়ে উপোসটা করব, কিন্তু যেহেতু অফিস ছুটি নেই, অফিসে তো যেতেই হবে, আর এত দূরে যাতায়াত করতে হয়, জার্নি, বাস, এতক্ষণ কাজ করব, তো মা ওই জন্য বলেছিল, মনা তুই নির্জলা করিস না, জলটুকু খা, আর আমি তোকে লাঞ্চে সামান্যতম ফল দিয়ে দেবো। তাই দেখতে পেলে সকালবেলা ব্রেকফাস্টে দুটো কলা খেয়েছিলাম, আর মা হচ্ছে একটুখানি শাকালু, তরমুজ, শসা এগুলো দিয়েছিলো। মা বলেছিলো ফলটা খেয়ে নে, কারণ এত দূর থেকে যাতায়াত করবে, আবার যদি তোর শরীর খারাপ হয়ে যায়। তাই জন্য মানে একটা দিন এরকমভাবে আমরা তো অনেকভাবেই ডায়েট করে ফাস্টিং করি, তো আমার কাছে এমন কিছু কষ্টের নয় উপোসটা করা। শ্রাবণ মাসে তো আমি করি, তবে শিবরাত্রিটা এভাবে মানা এটা আমার প্রথমবার। তো বাড়িতে এসে স্নান টান করে নতুন জামা পরে নিয়েছিলাম। নতুন জামা পরে আগে যেহেতু ঘরে আমার মহাদেব আছে, তাই জন্য মহাদেবকে আগে ঘরে আমি পুজো করে নিচ্ছিলাম। মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলো। মা উপোস করেনি, মার আসলে সুগারের একটু প্রবলেম আছে, আর মাঝখানে তো মায়ের সুগার ফল্ট হয়ে গেছিলো, তাই জন্য মাকে আমি বারণ করেছিলাম কোনো ধরনের উপোস করো না মা, তুমি খেও। তো মা মানে নিরামিষই খেয়েছিল। যাই হোক, আর আমার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিল। মা বলে ঘরে পুজোটা নিয়ে গিয়ে দিয়ে তারপরে তুই মন্দিরে গিয়ে পুজোটা দে। মন্দির বলতে আমাদের একদম পাশেই হচ্ছে একটা শিব মন্দির আছে, সেখানেই আমি যাব, আর ওই মন্দিরেই প্রথমবারই আমি শিবরাত্রির পুজো করতে যাব। তো তার আগে ঘরেই আমি মহাদেবের মাথায় আমি মা দুধ সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল, আমি এসে শুধু একটুখানি পুজো করছিলাম। পুজো টুজো করে আবার যাব। আর আজকে তো অবভিয়াসলি আমি ভাত টাত কিছুই খাবো না, তবে হ্যাঁ, এই শিবরাত্রিতে 4 প্রহরে জল ঢালতে হয়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভবই হয়নি। আমি এই একবারই জল ঢেলেছি, কারণ 4 প্রহরে করতে গেলে হচ্ছে আবার পরের দিন অফিসে আছে, কি আর করব। আমাদের সেক্টরে ছুটি বলতে বাবা সেটা অনেক বড় লাক্সারির ব্যাপার, তো এত বড় লাক্সারি আমাদেরকে কোম্পানি দেবেই না ছুটির মতন, তো কী আর করার। তো অফিস করে এসে সামলেই সমস্ত কিছু পুজো টুজো সামলাতে হয়, তো সেই জন্যই। তো যাই হোক, এরপর আমি ঘরের পুজো টুজো করে তারপরে আবার সমস্ত কিছু গোছানো আছে, যেটা দিয়ে আমি চলবো মন্দিরের ক্লিপস আমি নিতেই পারিনি, কারণ আমার হাতে সমস্ত কিছু ছিল। আর পুজোটা মেন ইম্পর্টেন্ট আমার কাছে, পুজোর থেকে ভিডিও করাটা নয়, তো তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর মন্দিরটা অ্যাকচুয়ালি সবাই এসে আমার জন্যই, শুধুমাত্র জেঠিমা মন্দিরটা খোলা রেখেছিল, তো আমি অফিস থেকে এসে জল ঢালবো ওই জন্যই, জেঠিমা দাঁড়িয়েই ছিল, ওই জন্য আমি গিয়ে তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছিলাম। ওখানের কোনো ক্লিপ আমি নিতেই পারিনি। এরপরে যদি আমি কোনো দিনও মন্দিরে যাই, তাহলে তো মন্দিরে সুন্দরভাবে যে মহাদেব আমাদের স্থাপিত আছে আর নাগ পঞ্চমে আছে, সেইখানে তোমাদের ভিডিও বা ছবি আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো মোটামুটি ঘরে এসে আমার পুজো করতে করতে প্রায় 8টা সাড়ে 8টা বেজেই গেছিলো। তারপরে ওখানে গিয়ে পুজো করে রাতে আমি আজকে রাতেও হচ্ছে ভাত টাত কিছু খাবো না। মাকে বলেছিলাম একটুখানি সিমুই করতে, তো নিশ্চয়ই মা সিমুই করেছে, সিমুইটাই খাবো। আর হচ্ছে তো এই ছিল আমার শিবরাত্রি ছোট্ট একটা ব্লগ। আর ব্লগ বলতে অনেক দিন ধরে আমি কোনো ভিডিও ক্লিপস নিচ্ছি না, ব্লগই বানাতে পারছি না, এত টায়ার্ড, শরীর খারাপ, তাই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো জানিও।